ভগবতে আঞ্জনেয়ায় মহাবলায় সাহা। জয় শ্রী শ্রী হনুমানজির জয়। প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 7ই এপ্রিল 2026 এবং বাংলার 23শে চৈত্র 1432 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে মঙ্গলবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব এবং আপনাদের শুভ রং, শুভ সংখ্যা সম্পর্কে প্রত্যেকটি রাশির ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি আপনাদের নাম এবং জন্ম তারিখ অবশ্যই লিখে জানাবেন। যদি আপনারা চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুগণ, প্রথমে জেনে নেব আজকের পঞ্জিকা সম্পর্কে। আজ কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথি। আজকের নক্ষত্র জ্যেষ্ঠা। আজকের করণ প্রথমে থাকছে তৈতিল, পরে শুরু হচ্ছে গড়করণ। আজকের যোগ হচ্ছে ব্যতিপাত যোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে সকাল 6:05 ও 4 সেকেন্ডে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা 6:42 ও 11 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে রাত্রি 11:45 চন্দ্রাস্ত হবে পরদিন সকাল 8:58 ও 59 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে বৃশ্চিক এবং আজ যে শিশু জন্মগ্রহণ করবে তার রাশি হবে বৃশ্চিক। তো বন্ধুগণ, এবার জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের দুষ্ট মুহূর্ত থাকছে সকাল 8:36 ও 30 সেকেন্ড থেকে সকাল 9:26 ও 58 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা এড়িয়ে চলার চেষ্টা করবেন, কারণ এই সময় যে কাজ করবেন সেই কাজে আপনারা সফলতা পাবেন না। তাই অবশ্যই এই সময়টিকে এড়িয়ে চলবেন। এবং আজকের দিনে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল 11:58 ও 23 সেকেন্ড থেকে দুপুর 12:48 ও 52 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন, এতে আপনার কাজও শুভ হবে। তো বন্ধুগণ, চলুন এবার যাব মূল আলোচনায়। আমরা আপনাদের রাশির সম্পূর্ণ রাশিফলটি বিস্তারিতভাবে আলোচনা করব এবং খুবই গুরুত্বপূর্ণভাবে আলোচনা করব। তাই অবশ্যই সম্পূর্ণ রাশিফলটি দেখার অনুরোধ রইল। আশা করছি খুবই উপকৃত বোধ করবেন। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রী রাধে গোবিন্দ। সিংহ রাশির জাতক এবং জাতিকাদের জন্য আজকের দিনটি এক বিশেষ তাৎপর্য বহন করে। আজকের দিনের শুরুতে আপনার মনে এক ধরনের অদ্ভুত আত্মবিশ্বাস কাজ করবে, যা আপনাকে সারাদিন বিভিন্ন কাজে এগিয়ে যেতে সাহায্য করবে। তবে এই আত্মবিশ্বাস যেন অহংকারে পরিণত হয়, সেই বিষয়টি মাথায় রাখা অত্যন্ত জরুরি। কারণ সিংহ রাশির মানুষদের মধ্যে স্বভাবতই নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকে, কিন্তু সেই সঙ্গে অনেক সময় নিজের মতকে বেশি গুরুত্ব দেওয়ার প্রবণতাও দেখা যায়। আজকের দিনে যদি আপনি এই বিষয়টি নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে আপনার জন্য আজকের দিনটি সত্যিই অত্যন্ত সফল হয়ে উঠতে পারে। সকালের সময়টা আপনার জন্য বিশেষভাবে শুভ। ঘুম থেকে ওঠার পর আপনার মনে নতুন কিছু করার ইচ্ছা জাগবে। যারা কর্মক্ষেত্রে রয়েছেন তারা আজ নতুন কোনো পরিকল্পনা করতে পারেন, যা ভবিষ্যতে বড় সাফল্য এনে দিতে পারে। অফিসে আপনার কাজের প্রশংসা হতে পারে বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার ওপর বিশেষ দৃষ্টি দিতে পারেন। তবে সহকর্মীদের সঙ্গে আচরণে একটু সতর্ক থাকবেন, কারণ হিংসা বা ঈর্ষার কারণে কেউ আপনার কাজে বাধা সৃষ্টি করতে পারে। তাই নিজের পরিকল্পনা সবার সামনে না বলে ধীরে ধীরে এগোনোই ভালো।
ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি মিশ্র ফলদায়ক। নতুন কোনো বিনিয়োগ করার আগে ভালোভাবে চিন্তা ভাবনা করে নেবেন। কারো কথায় প্রভাবিত হয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না। বিশেষ করে বড় অঙ্কের টাকা বিনিয়োগের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। তবে পুরনো কোনো কাজ থেকে হঠাৎ করে লাভ আসতে পারে, যা আপনার মনকে আনন্দে ভরিয়ে দেবে। যারা ছোট ব্যবসা করেন তাদের জন্য আজ গ্রাহকদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। আপনার ব্যবহারই আজ আপনার ব্যবসার সাফল্যের মূল চাবিকাঠি হয়ে উঠতে পারে। পারিবারিক জীবনে আজ কিছুটা চাপ অনুভব করতে পারেন। পরিবারের কোনো সদস্যদের সঙ্গে ছোটখাটো মতবিরোধ হতে পারে, যা ধীরে ধীরে বড় আকার ধারণ করতে পারে যদি আপনি নিজেকে নিয়ন্ত্রণ না করেন। তাই কথা বলার সময় ধৈর্য ধরুন এবং অন্যের মতামতকে সম্মান করুন। পরিবারের বয়োজ্যেষ্ঠদের পরামর্শ আজ আপনার জন্য খুবই উপকারী হতে পারে। তাদের কথা মন দিয়ে শুনলে অনেক সমস্যার সহজ সমাধান পেয়ে যাবেন। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি বেশ রোমান্টিক হতে পারে। যারা প্রেমের সম্পর্কে রয়েছেন তারা আজ সঙ্গীর সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন। তবে ছোটোখাটো ভুল বোঝাবুঝি হতে পারে, তাই সেগুলোকে বড় করে না দেখে সহজভাবে মিটিয়ে নেওয়াই ভালো। যারা অবিবাহিত তাদের জীবনে নতুন কারো আগমন ঘটতে পারে, যা ভবিষ্যতে গুরুত্বপূর্ণ সম্পর্কের দিকে এগিয়ে যেতে পারে। তবে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সময় নিয়ে ভাববেন। স্বাস্থ্য আজ মোটামুটি ভালো থাকবে, তবে মানসিক চাপ একটু বেশি থাকতে পারে। কাজের চাপ বা পারিবারিক সমস্যার কারণে আপনি মানসিকভাবে ক্লান্ত অনুভব করবেন, তাই নিজের জন্য একটু সময় বের করা খুবই জরুরি। সকালে হালকা ব্যায়াম বা যোগ ব্যায়াম করলে মন ভালো থাকবে এবং সারাদিন সতেজ অনুভব করবেন। খাবারের দিক থেকে বিশেষ নজর দেবেন। অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলবেন। বন্ধুগণ, আর্থিক দিক থেকে আজকের দিনটি স্থিতিশীল। হঠাৎ করে বড় কোনো লাভ বা ক্ষতির সম্ভাবনা নেই, তবে খরচ একটু বাড়তে পারে। অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলার চেষ্টা করবেন এবং ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় করার দিকে নজর দেবেন। আজ কারো কাছ থেকে টাকা ধার নেওয়া বা দেওয়া এড়িয়ে চলা ভালো। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি ভালো। পড়াশোনায় মনোযোগ বাড়বে এবং নতুন কিছু শেখার আগ্রহ তৈরি হবে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা আজ ভালো ফল পেতে পারেন যদি নিয়মিত পরিশ্রম করেন। তবেই শিক্ষকদের সঙ্গে সম্পর্ক ভালো রাখবেন, তাদের পরামর্শ আপনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। আজকের দিনে আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ পরামর্শ হচ্ছে নিজের রাগ এবং অহংকারকে নিয়ন্ত্রণে রাখা, কারণ এই দুটো বিষয়ই আপনার সাফল্যের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। যদি আপনি নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে আজকের দিনটি আপনার জীবনের অন্যতম সফল দিন হয়ে উঠতে পারে। সন্ধ্যার সময়টা আপনার জন্য কিছুটা স্বস্তিদায়ক হবে। সারাদিনের কাজের পর আপনি পরিবারের সঙ্গে সময় কাটাতে পারবেন, যা আপনার মনকে শান্তি দেবে। কোনো পুরনো বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে, যা আপনার মনে পুরনো দিনের স্মৃতি ফিরিয়ে আনবে। এই সময়টাতে নিজের প্রিয় কাজগুলো করার চেষ্টা করবেন, যেমন গান শোনা, বই পড়া বা কোনো শখের কাজ করা। রাতের দিকে একটু সাবধানে থাকবেন। অতিরিক্ত চিন্তা বা দুশ্চিন্তা আপনার ঘুমের সমস্যা সৃষ্টি করতে পারে, তাই শোবার আগে মনকে শান্ত রাখার চেষ্টা করবেন। প্রয়োজনে ধ্যান বা প্রার্থনা করতে পারেন, যা আপনার মনকে স্থির রাখতে সাহায্য করে। সব মিলিয়ে বলবো, সিংহ রাশির জন্য আজকের দিনটি সম্ভাবনাময় হলেও কিছু চ্যালেঞ্জও রয়েছে। যদি আপনি ধৈর্য, বুদ্ধি এবং আত্মনিয়ন্ত্রণ বজায় রাখতে পারেন তাহলে এই দিনটি আপনার জীবনে নতুন দিগন্ত খুলে দিতে পারে। নিজের ওপর বিশ্বাস রাখুন এবং ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে চলুন। সাফল্য অবশ্যই আপনার হাতের মুঠোয় আসবে। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে হালকা লাল এবং কমলা। শুভ সংখ্যা 1, 5, 9। শুভ দিক হচ্ছে পূর্ব দিক। এবং বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রত্ন হচ্ছে হিরে। তো আজ ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামীকালের গুরুত্বপূর্ণ ভিডিওতে।
আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্টে মতামত প্রকাশ করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আপনার আত্মীয় স্বজনদের মধ্যে। জয় শ্রী রাধে গোবিন্দ।